সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমরা সকলেই অবগত আছি যে এখন রজব মাস চলতেছে। আজকে রজব মাসের ২৬ তারিখ। সন্ধ্যা হলেই আমাদের নিকট উপস্থিত হবে রজব মাসের ২৭ তারিখ। প্রসিদ্ধ আছে এই রাত্রেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। প্রসিদ্ধ আছে, কথাটা এজন্য বললাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ কোন মাসে কোন তারিখে হয়েছিল তা নিয়ে মতভেদ রয়েছে। তবে প্রসিদ্ধ আছে ২৭ তারিখই হয়েছিল রজব মাসের। তো এই নিয়ে মতভেদ থাকলেও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজ হয়েছিল এটা কোরআনে আছে, হাদিসে আছে, ইতিহাসে আছে, এটা সত্য। তবে কোন তারিখে হয়েছিল তা নিয়ে মতভেদ থাকতে পারে। আসলে তৎকালীন যুগে একটা ঘটনা ঘটে গেলে আমাদের বর্তমান জমানার মতো কোনো একটা তারিখ দিন যেমন আমরা লিখে রাখি, কোনো একটা ঘটনার ঘটলে তৎকালীন যুগে এগুলা ব্যবস্থা ছিল না। বর্তমানে যেমন আমাদের কোনো সন্তান যদি জন্ম হয় তার বছর, দিন, কোন সময়, কোন ঘন্টা, কোন মিনিট, এমনকি সেকেন্ড পর্যন্ত আমরা লিখে রাখি না। কিন্তু তৎকালীন যুগে সে সময় এত নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা ছিল না, লিখে রাখে নাই, স্মরণ রাখে নাই। এই জন্যই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের জন্ম তারিখ নিয়েও মতভেদ রয়েছে। যাই হোক, মেরাজ হয়েছিল এটা সত্য, এটা মানতে হবে। তারিখ নিয়ে মতভেদ থাকতেই পারে। তবে কোন তারিখ হয়েছিল যদি এটা একবার নির্ধারিত থাকতো যে কোন তারিখে হয়েছিল, তাহলে বর্তমান সময়ে আজ এগুলা মতভেদ হতো না। কারণ আমরা লক্ষ্য করে দেখতে পাই যে এই মেরাজের রজনীকে কেন্দ্র করে যদি কোনো ইবাদত থাকতো, কোনো আমল, রোজা, নামাজ থাকতো, তাহলে এত মতভেদ হতো না। সহিহ হাদিস এবং কোরআনের মধ্যে এর কোনো নির্দিষ্ট আমল নাই। মেরাজের রজনীতে, মেরাজের রাত্রে কোনো নামাজ অথবা এর পরের দিন কোনো রোজা সহিহ হাদিসে নাই। তবে যদি কেউ করতে চায় নফল নামাজ, নফল ইবাদত, রোজা করতে চায়, তাহলে করতে পারে, এতে কোনো সমস্যা নাই। তবে খেয়াল রাখতে হবে অন্যান্য দিন আপনি রোজা রাখলে, অন্যান্য দিন আপনি নামাজ পড়লে যেই সওয়াব হতো, এই দিনে এই রাত্রে সেই রকমই সওয়াব হবে, এতে কোনো পার্থক্য নাই। যাই হোক, বলতেছিলাম মেরাজ হয়েছিল এটা সত্য, কোরআনে আছে, হাদিসে আছে, এটা মানতে হবে। কেউ যদি না মানে, বিশ্বাস না করে, তাহলে তার ঈমান থাকবে না। বলে না নাউজুবিল্লাহ। এজন্য মানতে হবে, বিশ্বাস করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাত্রে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখান থেকে ঊর্ধ্ব জগৎ, আসমান পর্যন্ত, আল্লাহ পর্যন্ত নিয়ে যান। আল্লাহর দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ৫ ওয়াক্ত নামাজ দিলেন। আবার ওই রাত্রিতে ৫ ওয়াক্ত নামাজ নিয়া সেই রাত্রিতে ফিরে আসলেন এবং ফজরের নামাজ আদায় করলেন। এটা সত্য ঘটনা, বাস্তব ঘটনা। এই ঘটনা কোরআনে আছে, হাদিসে আছে,
কেউ যদি অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। এজন্য আমার যুক্তিকে ধরুক বা না ধরুক, আমার বুঝে আসুক বা না আসুক, বিজ্ঞান এটাকে স্বীকার করুক বা না করুক, এটাকে আমার মানতে হবে। কারণ কোথায় আছে? এটা কোরআনে আছে, হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামকে এই ঘটনা শোনালেন যে দুইজন ফেরেশতা আসলেন, আমাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যান, ওইখান থেকে ঊর্ধ্ব জগতে আল্লাহর দরবার পর্যন্ত আমি পৌঁছার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। তো এই ঘটনা, বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন। বর্ণনা করার পর কাফের মুশরিকরা, বেঈমানরা এরা হাসাহাসি করতে লাগলো যে একটা মানুষ কিভাবে 7 আসমান পর্যন্ত, আল্লাহর দরবার পর্যন্ত রাতের অল্প সময়ের মধ্যে যেতে পারে, আবার ফিরে আসতে পারে। এটা কাল্পনিক কথা ছাড়া আর কিছুই হতে পারে না। ফলে কাফেরের যে নেতৃবৃন্দরা ছিল তারা হাসাহাসি করতে লাগলো। তো তারা সকলে মিলা পরামর্শ কইরা সিদ্ধান্ত নিল যে এই ব্যাপারে কি মতামত আমরা জানতে চাই, চলো আমরা সকলেই মুহাম্মদের যে বড় শিষ্য রয়েছে আবু বকরের কাছে যাই। ফলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই কথা বললেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, এই কথাটা কে বলছে? যে তোমরা যে বলতেছো যে একটা লোক রাতের অল্প সময়ের মধ্যে 7ম আসমানে গিয়েছেন, আবার ওইখান থেকে ফিরে আসছেন, এই কথা কে বলছে আমাকে বলো। তখন কাফেররা বলল, এটা হলো তোমাদের নবী বলছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নির্দ্বিধায় নির্বাক্যে বলে উঠলেন যে এটা সত্য বলেছেন, সঠিক বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক বলা হয়। সিদ্দিক অর্থ হলো চরম বিশ্বাসী, পরম বিশ্বাসী। এখানে লক্ষ্য করে দেখেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে কোনো বিজ্ঞান তালাশ করে নাই, যৌক্তিক তালাশ করে নাই যে এটা কি সম্ভব নাকি অসম্ভব, এটা তালাশ করে নাই, বরং নির্দ্বিধায় নির্বিঘ্নে সেটা বিশ্বাস করে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কাফেররা দেখল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো কাজ হয় নাই। তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে গেল, গিয়ে বলল যে ও মুহাম্মদ, তুমি বলতেছো তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছো, তুমি বলো যে বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কয়টা সিঁড়ি আছে, আমাকে বলো, আমাদেরকে বলো। তুমি যে দাবি করতেছো বাইতুল মুকাদ্দাসে তুমি গিয়েছো। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানি হয়ে গেলেন, খুব চিন্তিত হয়ে গেলেন। আচ্ছা আপনারাই বলেন, কোনো জায়গা যদি কোনো মানুষ বেড়াতে যায়, তাহলে তারা কি আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেলে কি কোনো ঘর বাড়ির কয়টা জানালা আছে, কয়টা সিঁড়ি আছে, এগুলা খোঁজখবর নেই, গণনা করে? এই কাফেররা এরকম একটা আজগুবি একটা প্রশ্ন নবীজির উপর ছড়াইয়া দিল যে আপনি বলেন কয়টা সিঁড়ি আছে, কয়টা জানালা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পেরেশানি হয়ে গেলেন। এত পেরেশানি, আল্লাহ নবী বলেন এত পেরেশানি আমি কোনোদিন হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন, এই পেরেশানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, হাদিসের মধ্যে এসেছে, ফাজাল্লাল্লাহু লিবাইতাল মুকাদ্দাস ফাতুফিকতু উকবিরুহুম আন আয়াতি ওয়া আনা আনজুরু। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে বাইতুল মুকাদ্দাসকে আমার সামনে তুলে ধরেছেন, আর কয়টা সিঁড়ি, কয়টা জানালা আমি গনে গনে তাদেরকে বলে দিচ্ছিলাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুঃখের বিষয় হলো কাফেররা, মুশরিকরা
তাদের ভাগ্যে ঈমান জুটল না। ঈমান পাওয়া এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হতে হয়। এই যে আমরা ঈমান আনছি, ঈমান এটা পাইছি কিন্তু আল্লাহ তাআলার তৌফিকের মাধ্যমে। আমাদের থেকে বড় জ্ঞানী আছে, বড় বিজ্ঞানী আছে, বড় বড় ভালো ভালো জ্ঞানীওয়ালার আছে, কিন্তু তারা ঈমান আনতে পারে নাই। এজন্য আল্লাহ পাক যেহেতু আমাদেরকে ঈমান দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করতে হবে। যাই হোক, বলতেছিলাম মক্কার মুশরিকরা তারা ঈমান আনে নাই। তাদেরকে এত জাজ্জল্যমূল্য পরিমাণ প্রমাণ দেওয়ার পরও তারা সেই ঈমান আনে নাই। কেন আনে নাই? তাদের ভাগ্যে ঈমান নাই, দুর্ভাগা তারা। তাদের একটা কমন একটা ডায়লগ ছিল যে কোনো যুক্তিতে জবাব যদি না দিতে পারত, তাদের মনের ভিতরে যদি কোনো যুক্তি না মানত ভিতরে, তখন তাদের একটা কমন একটা ডায়লগ ছিল যে এটা মনে হয় জাদু, জাদু জাদু বইলা এটা উড়াইয়া দিত। তো নবীজির এই কথাগুলোকে জাদু বলে উড়াই দিত। এই কাফের মুশরিকরা তাদের কপালে আর ঈমান জুটে নাই। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের কথা বললেন, মেরাজের কথা বয়ান করলেন যে দুইজন ফেরেশতা আমার কাছে আসলো। আমি তখন উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলাম। দুইজন ফেরেশতা আইসা আমাকে এখান থেকে উঠায় আনিয়া মক্কাতুল মুকাররমার সামনে যে জমজম আছে, এই জমজম কুয়ার নিকট নিলেন। নেওয়ার পর আমার বুক থেকে ছিঁড়ে আমার হাড়টাকে বের করলেন। ওইখান থেকে বের করার পর এটাকে জমজমের পানি দিয়া ধুইলেন। ধোয়ার পর সেটাকে আবার আমার বুকের মধ্যে ফিট করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আরবিতে সিনা চাক, বক্ষ বিদীর্ণ। এই বক্ষ বিদীর্ণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 3 বার ঘটেছে। কয়বার? 3 বার। একবার ঘটেছিল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিশু ছিলেন, তখন তিনি হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আব্দুল্লাহর সাথে যখন খেলা করতেছিলেন, তখন ফেরেশতারা আইসা ওনাকে বক্ষ বিদীর্ণ করেন। কেন করেন? এরও হিকমত আছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট সময় এই জন্য বক্ষ বিদীর্ণ করেন, যাতে করে শিশু অবস্থায় যে প্রবণতা থাকে, শিশু অবস্থায় শিশুসুল বাচ্চাদের অনেক সময় দুষ্টুমির স্বভাব থাকে না, ছুটাছুটি দৌড়াদৌড়ি বিভিন্ন প্রকারের দুষ্টামি থাকে বাচ্চাদের। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে যাতে করে এই দুষ্টামি না থাকে, এই ছুটাছুটি না থাকে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে সিনা চাকের মাধ্যমে তা দূর করে দিছে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর হইল যুবক অবস্থায় সিনা চাক করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুবক ছিলেন, যৌবনকালে আমাদের অনেক কিছু হয়ে থাকে, থাকে না? কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয় নাই। কেন হয় নাই? ওই যে সিনা চাকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে এগুলা দূর করে দিয়েছেন। বলে না সুবহানাল্লাহ। এই হলো দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজে নেবেন, তখন মেরাজে যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনা চাক করালেন। কেন করালেন? এরও হিকমত আছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ঊর্ধ্ব জগতে যেতে হলে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে একটা শক্তির প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে সিনা চাক করায়া এমন শক্তি ওনার ভিতরে ঢুকাইয়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এভাবে 3 বার ঘটনা ঘটেছে। আমরা বর্তমানে দেখতে পাই যে যারা চাঁদের দেশে যেতে চায়, তাদেরকে দেখবেন একটা বিশেষভাবে একটা প্রস্তুতি নিতে হয়, যাতে করে অন্য যে জগতে যাবে ওইটার যে একটা পরিবেশ আছে, এই পরিবেশটা যাতে করে তারা সহ্য করতে পারে, এই জন্য তাদেরকে বিশেষভাবে প্রস্তুত করা হয়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে বিশেষভাবে সিনা চাকরের মাধ্যমে প্রস্তুত করলেন। এই সিনা চাক, এটা হাদিসের মধ্যে এসেছে
যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিনা চাক হয়েছিল এটা সত্য, এটা কোনো কাল্পনিক কথা নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিনা চাকের সেলাইয়ের দাগটা আমি নিজ চোখে দেখেছি। বলেন না সুবহানাল্লাহ। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খাদেম ছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন খালি গায়ে জামা যে খালি অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিন বের হন নাই। আমরা যেমন খালি অবস্থায় থাকি না, শরীরে জামা রাখি না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিন এভাবে জামা খুলে নাই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেলাইয়ের দাগটা অন্য কোনো সাহাবী দেখে নাই। তো ঘটনাক্রমে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখেছিলেন। কিন্তু বর্তমানে আমরা তো খোলা অবস্থায় লুঙ্গি পইরা খালি অবস্থায় ঘোরাফেরা করি না, রাস্তায় ঘোরাফেরা করি, এগুলা ভালো নয়। অনেকে তো আছে আবার করে একবারে শর্ট প্যান্ট পইরা, এগুলা পইরা বের হয়। এই যে শর্ট প্যান্ট পিনছে মানুষ, একটা ছেলে, যুবকরা বেশিরভাগ দেখা যায় তারা শর্ট প্যান্ট পইরা রাস্তায় বের হয়। এগুলা কবিরা গুনাহ হবে। কি হবে? শর্ট প্যান্ট পরিধান করে এই যে সতর আপনার দেখাইলেন মানুষদেরকে, এগুলা মানুষ দেখলো, যে দেখাইছে তার তো কবিরা গুনাহ হবেই, যে দেখবে তারও কবিরা গুনাহ হবে। এই জন্য কোনো যুবক যদি এই শর্ট প্যান্ট পিন্দা রাস্তায় ঘুরে, তাহলে আপনি চাচা, আপনি বাপ, তাকে দুইরা একটা কানের নিচে লাগাই দেবেন। কথা বলেন ঠিক কিনা? কবিরা গুনাহ করাইতেছে আপনাদেরকে, প্রতিটা মানুষদেরকে সে কবিরা গুনাহ করাইতেছে। এজন্য সতর্ক থাকতে হবে আমাদেরকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সিনা মুবারকি কোনো মানুষদেরকে দেখাই নাই। যাই হোক, বলতেছিলাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে সিনাচাক হয়েছিল এটা সত্য, এটা কোনো কাল্পনিক কথা নয়। এটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিনাচাকের সেলাইটা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখেছিলেন। আগের যুগে ইসলামের অনেক কিছুকে উড়াই দিত এই বলে যে মুসলমানরা অন্ধবিশ্বাস করে। মেরাজের এই ঘটনাকে তারা অন্ধবিশ্বাস বলে উড়াইয়া দিত, যে এগুলা কি সম্ভব? সিনাচাকের কথাটাকেও তারা অন্ধবিশ্বাস বলে, আজগুবি কথা বলে উড়াইয়া দিত। তারা বলতো যে কোনো মানুষের যদি হাত বের করা হয় তাহলে মানুষ বাঁচতে পারে, এই প্রশ্ন করতো তারা। অথচ বর্তমানে এটা আমরা দেখতে পাই যে হার্টকে আপনি বের করে চিকিৎসা করলে মানুষ বাঁচে না? বাঁচে। কিন্তু আগের যুগে এগুলা প্রশ্ন করত যে মুসলমানদের সব অন্ধবিশ্বাস। তারা বলতো, বিজ্ঞান দিয়ে তারা বলতো যে মেরাজের ঘটনা হতে পারে না, এটা আবার কিভাবে সম্ভব? কিন্তু বর্তমান আজকে বিজ্ঞান বলছে, বিজ্ঞান প্রমাণ করছে, যেই মেরাজকে যেই বিজ্ঞান দিয়া অস্বীকার করত, আজকে সেই বিজ্ঞান দিয়ে স্বীকার করছে যে ঊর্ধ্ব জগতে যাওয়া সম্ভব। বলেন না সুবহানাল্লাহ। ইসলামের অনেক কিছুকে তারা অস্বীকার করে বসত, কিন্তু আজকে কালে কালে প্রমাণ হচ্ছে সবগুলা সম্ভব। হাদিসের মধ্যে এসেছে, কোরআনের মধ্যে এসেছে যে মানুষের আমলনামা এটা ওজন করা হবে, মাপা হবে। এক সময় প্রশ্ন করা হতো যে যা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা কিভাবে ওজন করা হবে, মাপা হবে? কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই যা ধরা যায় না, ছোঁয়া যায় না, তাও মাপা যায়। এই বাতাস, এটা কিন্তু মাপা যায়। এই যে আলো, সূর্যের আলো, এটাও কি মাপা যায়? কিন্তু এক সময় এগুলা অস্বীকার করত। হাদিসের মধ্যে এসেছে একজন সর্বনিম্ন জান্নাতি ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 দুনিয়ার সমপরিমাণ জায়গা দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? এটাকেও অনেক অমুসলিমরা এটাকে অস্বীকার করত।
কিন্তু বর্তমানে তা প্রমাণিত হচ্ছে যে 10 দুনিয়া কেন 10,000 পরিমাণ জায়গা যদি দেওয়া হয় এরপরে অভাব পড়বে না। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? এই যে বর্তমান যে আমরা পৃথিবীতে বসবাস করতেছি, এটার প্রায় আয়তন হলো 51 কোটি বর্গ কিলোমিটার, এই পৃথিবীর আয়তনটা। এই যে এই বড় পৃথিবীটা, এই পৃথিবীটাকে যদি আপনি গুনে গুনে 13 লক্ষ পৃথিবীকে আপনি গণলেন, গুনার পর আমাদের যে আমরা সূর্য দেখি, এই সূর্যটার ভিতরে যদি আপনি ঢুকাইয়া দেন তাহলে ঢুকে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম যে আমাদের পৃথিবী থেকে সূর্যটা প্রায় 13 লক্ষ গুণ বড়। অনেকে যে বলতে পারেন, হুজুর সূর্যটাতে দেখি একবারে ছোট, একদিক দিয়ে উঠে ওই দিক দিয়ে ডুবে যায়। আসলে মূলত এমন নয়। আমাদের থেকে দূরে দূরে আছে সূর্যটা প্রায় 15 কোটি কিলোমিটার দূরে, অনেক দূরে, এজন্য ছোট দেখা যায়। আপনারা যারা বিমানে ওঠেন, বিমানে ওঠার পর আপনারা যদি নিচের দিকে তাকান, 10 থেকে 12 কিলোমিটার দূরে যদি তাকান, দেখবেন নিচে যে বড় বড় বিল্ডিংগুলো আছে এগুলা পিঁপড়ার মতো দেখা যায়। হ্যাঁ, ঠিক তদ্রূপভাবে এই যে আমরা দেখতেছি সূর্যটা অনেক দূরে, প্রায় 15 কোটি কিলোমিটার দূরে, এই জন্য ছোট দেখা যায় এটা। তাহলে বুঝেন এই সূর্যটা কত বড়, আমাদের পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবীটার সমান সেই সূর্যটা। এই সূর্য থেকে আরো একটা তারকা রয়েছে, যে তারকাটা পৃথিবীর কাছাকাছি, সেটাকে বলা হয় বেটেল জুইস। এই তারকাটা প্রায় সূর্য থেকে 33 কোটি গুণ বড়। বলে না সুবহানাল্লাহ। এত বড়। এই বেটেল জুইস তারকা ছাড়াও আরো অনেক তারকা রয়েছে। প্রক্সিমা সেন্টাই একটা তারকা রয়েছে, এটা পৃথিবীর একবারে কাছাকাছি। এই পৃথিবীর কাছাকাছি প্রক্সিমা সেন্টাই, এই তারকার নিকট যদি কেউ যেতে চায়, পৃথিবীর বুকে একটা দ্রুতগামী যানবাহন আছে অ্যাপোলো 11, যেটা এত গতি যে সেকেন্ডে প্রায় 11 কিলোমিটার দূরে চলে যায়। এটার গতি, এটা ঘন্টায় চলে প্রায়, এটা মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। এরকম অ্যাপোলো 11 দ্বারা যদি কেউ এই প্রক্সিমা সেন্টারের মধ্যে যেতে চায়, তাহলে তার 1,15,000 বছর লাগবে। সুবহানাল্লাহ। শুধু একবারে কাছাকাছি। শুধু তাই নয়, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি এভাবে তারকা নক্ষত্র রেখে দিয়েছেন। একটা তারকা রয়েছে স্কুটি, এই তারকাটা প্রায় 500,000 কোটি সূর্য এই স্কুটি তারকার মধ্যে ঢুকে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এত বড় স্কুটি তারকা নক্ষত্র, এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ 400 থেকে 500 বিলিয়ন তারকা নক্ষত্র নিয়ে একটা হলো ম্যাক্সি ওয়াই গ্যালাক্সি যেটাকে বলা হয়। এরকম বিশাল আকারের বড় বড় এভাবে ম্যাক্সি ওয়াই গ্যালাক্সি, এগুলা এই মহাকাশের শূন্যে ভাসমান। আমরা যে দেখতেছি এগুলার মধ্যে বড় বড় গ্যালাক্সি রয়েছে। একটা গ্যালাক্সি সূর্য থেকে, সূর্যের মতো হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন দ্বারা তৈরি একটা গ্যালাক্সি। এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ গ্যালাক্সি রয়েছে শুধু মহাশূন্যে। এগুলা মহা আকাশের নিচে সবগুলা। তাহলে দেখেন, প্রথম আসমানের নিচেই এত জায়গা। হাদিসের মধ্যে এসেছে
যে সাহারার মরুভূমির মধ্যে যদি একটা আংটি আর হারায়া যায়, অথবা আংটিটা যেমন সাহারা মরুভূমির তুলনায় একটা আংটি যেমন, ঠিক তদ্রূপভাবে দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তেমন। বলে না সুবহানাল্লাহ। প্রথম আসমানের নিচে যদি এত জায়গায় হয়, তাহলে দ্বিতীয় আসমানের নিচে কত জায়গায় হবে? এভাবে তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এরপরে হলো আল্লাহ তাআলার আরশ। তাহলে বোঝা গেল একটা সর্বনিম্ন জান্নাতিকে আল্লাহ তাআলা 10 দুনিয়া কেন 10,000 পরিমাণ, 10 কোটি পরিমাণও যদি সমপরিমাণ জায়গা দেয়, এরপরও আল্লাহ তাআলার জায়গার অভাব পড়বে না। বলে না সুবহানাল্লাহ। এই জন্য যুক্তিকে ধরুক বা না ধরুক, আমাকে বিশ্বাস করতে হবে যে মেরাজ হয়েছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে গিয়েছিলেন, এটাকে আমাকে বিশ্বাস করতে হবে। কারণ কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাইয়া দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দাকে রাত্রের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি নিয়েছিলাম, সেখান থেকে ঊর্ধ্ব জগতে নিয়ে গিয়েছিলাম জান্নাত দেখানোর জন্য, জাহান্নাম দেখানোর জন্য। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নাম সবগুলো এগুলা স্বচক্ষে দেখে আসছেন। কেন দেখাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? কেন দেখাইছেন? যাতে করে কোনো মুসলমানের সন্তানকে কোনো অমুসলিমের সন্তান বলতে না পারে যে এই মুসলমানগুলা অন্ধবিশ্বাসী। এই যাতে করে এই কথা বলতে না পারে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে, তিনি এমন নবী যেই নবীকে দুনিয়ার কোনো মানুষ তাকে মিথ্যা কথা বলতে পারে নাই, মিথ্যাবাদী বলতে পারে নাই, এমন একজনকে দেখাইছেন। বলে না সুবহানাল্লাহ। এজন্য আমাদের নবী এগুলা দেখে আসছেন, আল্লাহ আছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে। এগুলা অবিশ্বাসের কোনো কিছু না, এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে দেখাইছেন। এজন্য এই মেরাজ হয়েছিল, সত্য হয়েছিল, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে মেরাজের রজনীতে কিভাবে গেলেন? একটা বুরাকের মাধ্যমে। সেই বুরাকটা হলো সাদা। এটা একটা দেখতে গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট এমন একটা প্রাণী, এমন একটা জানোয়ার দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আসমানে গেছেন। এটার এত গতি যে এটার দৃষ্টির শেষ সীমানায় পর্যন্ত গিয়া এটার পা পড়তো। বলে না সুবহানাল্লাহ। প্রথম আসমান দেখছে তো প্রথম আসমানে গিয়ে ওইটার পা গিয়া পড়তো, এত দ্রুত গতি ছিল। ওইটার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে পৌঁছাইছেন। তো জান্নাতে যাওয়ার পূর্বেই প্রথম আসমানে যখন পৌঁছলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পর্যন্ত প্রতিটা আসমানের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য নবী রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম আসমানে পৌঁছলেন, প্রথম আসমানে পৌঁছার পর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ বলেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আহলান সাহলান। দ্বিতীয় আসমানে যখন উঠলেন, দ্বিতীয় আসমানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। সপ্তম আসমানে গিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়, যিনি আহলান এবং সাহলান বলে অভ্যর্থনা জানালেন। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সম্মান। ওইটার পাশেই রয়েছে বাইতুল মামুর। সপ্তম আসমানের পাশে রয়েছে বাইতুল মামুর। এই যে দুনিয়ার বুকে আপনারা বাইতুল্লাহ দেখেন, আল্লাহর ঘর দেখেন,
ঠিক এটার বরাবরই আরেকটা ঘর আছে, একবারে সপ্তম আসমানের উপরে, যেটাকে বলা হয় বাইতুল মামুর। দুনিয়াতে যেমন আমরা যারা হজ করতে যাই তারা তোয়াফ করে এটাকে, ঠিক তদ্রুপভাবে ওইখানে বাইতুল মামুরকে 70,000 ফেরেশতারা দৈনিক তোয়াফ করে, যারা কিনা একবার তোয়াফ করলে আর দ্বিতীয় বার তোয়াফ করার সুযোগ পায় না। সুবহানাল্লাহ। এত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। ওইটার পাশেই রয়েছে জান্নাত। এই জান্নাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরেই সর্বপ্রথম যে আওয়াজ শুনলেন সেটা হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়ের আওয়াজ। বলেন না সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যিনি হাঁটতেন হলো জমিনে, ওনার পায়ের আওয়াজ শোনা যেত জান্নাতে। সুবহানাল্লাহ। এত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, প্রিয় সাহাবী। যাই হোক, এই মেরাজ এর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। এরপরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হলো। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, আমি আল্লাহকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহকে সরাসরি স্বচক্ষে দেখেছি। বলেন না সুবহানাল্লাহ। দেখা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসা করতে লাগলেন। কি প্রশংসা করতে লাগলেন? হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসা করতে লাগলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওহে আল্লাহ, আমার জবানের দ্বারা যত প্রশংসা হতে পারে, আমার শরীরের দ্বারা যত প্রশংসা হতে পারে, আমার মালের দ্বারা যত প্রশংসা হতে পারে, সব কিছু প্রশংসা একমাত্র আপনার জন্য। সুবহানাল্লাহ। এই প্রশংসা যখন করলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওহে নবী, আপনার উপর শান্তি এবং রহমত এবং বরকতের দোয়া সব কিছু ফাইসালা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই কথা বললেন, আসসালামু আলাইকা, শুধু আপনার জন্য রহমত এবং বরকতের ফাইসালা করে দিলাম, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে আরেকটা কথা অতিরিক্ত করলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। ও আল্লাহ, শুধু আমার জন্য কেন রহমত এবং বরকত হবে? আপনার পৃথিবীতে যত নেককার বান্দা আছে সকলের জন্য আপনি রহমত এবং বরকতের ফাইসালা করে দেন। সুবহানাল্লাহ। দেখেন, আমাদের নবী ওইখানে গিয়েও আমাদের কথা বলে নাই, আল্লাহর খাস দরবারে গিয়েও আমাদের কথা বলে নাই, হাসরের ময়দানও বলবে না। হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দোয়া দিছেন যে দোয়াটা প্রতিজন নবী সেটা পাওয়ার পর দুনিয়াতেই প্রয়োগ করে গেছেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়াটাকে দুনিয়াতে প্রয়োগ করে নাই। এটাকে গুনাহগার উম্মতের জন্য, গুনাহগার উম্মতকে কিভাবে সুপারিশ করতে পারবে সেটাকে রেখে দিয়েছেন জান্নাতে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কত মায়া, কত দয়া। আল্লাহর খাস দরবারে গিয়েও উনি ভুলেন নাই। যাই হোক, বলতেছিলাম আল্লাহর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা হচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কথা বললেন, এরপরে আল্লাহ কিছু কথা বললেন। এই কথা দেখা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। বলেন না সুবহানাল্লাহ। এই যে বাক্যগুলা, এই বাক্যগুলাকে বলা হয় তাশাহুদ, আমরা যে নামাজে পড়ি। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহর কথা, নবীর কথা, ফেরেশতার কথা আমরা নামাজে পড়ি। বুজুর্গরা বলেন যে আসসালাতু মি'রাজুল মুমিনিন, যে নামাজ হলো মুমিনের মেরাজ। এই যে আমরা আল্লাহকে সেজদা দেই, এটা মূলত মসজিদে দেখা যায়। আমরা মসজিদের কার্পেটের মধ্যে সেজদা দিচ্ছি, মসজিদের প্লটের মধ্যে সেজদা দিচ্ছি, কিন্তু আসলে মূলত মসজিদে আর কার্পেটে সেজদা দেওয়া হচ্ছে না, বরং এটা আল্লাহ তাআলার কুদরতি পাওয়ার মধ্যে সেজদা দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। এটা মুমিনের মেরাজ। যাই হোক, বলতেছিলাম আল্লাহ তাআলার কাছে অনেক কথা হইছে, আরো অনেক কথা হইছে। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসতেছিলেন, আসার সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে ডাক দিয়া বললেন যে, ওহে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই উম্মতদেরকে কি দিছেন, কি উপহার দিছেন, কি ফরজ করেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার এই উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওহে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনার উম্মতদের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, আপনার এই উম্মতরা সেগুলো আদায় করতে পারবে না, তাদের এই সাধ্য নাই, আপনি আল্লাহ তাআলার নিকট ফিরে যান। এই কথা শুনে নবীজি বলেন, আমি বারবার আল্লাহ তাআলার নিকট গেলাম। যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিছে। এই নামাজ নিয়ে যখন আসতেছিলাম, আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটাও পারবে না, কারণ আমি আমার বনি ইসরাইল উম্মতদেরকে পরীক্ষা করছি, এর চেয়ে কম আমল দ্বারা পারে নাই তারা, আপনি একটু কমায় আনেন। নবীজি বলেন, আমার লজ্জা লাগতেছে, এই 5 ওয়াক্ত থেকে যে আমি কমাইব, লজ্জা লাগতেছে। এই কথা আল্লাহ তাআলা সইনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলেন, ওহে আমার নবী, শুনে রাখেন, আপনার কোনো উম্মত যদি এই 50 ওয়াক্ত নয় 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। সুবহানাল্লাহ। দেখেন, এই নামাজ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে কত সুন্দর ব্যবস্থা। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে উপহার। যারা নামাজ পড়তেছে, এই উপহার আমরা গ্রহণ করলাম। আর যারা নামাজ পড়ে না, আল্লাহর এই দেওয়া উপহার আমরা গ্রহণ করলাম না। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী যদি কোনো একটা উপহার দেয়, যারা গ্রহণ করবে তাদের প্রতি সে খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? আর কোনো ব্যক্তি যদি প্রধানমন্ত্রীর সুন্দর একটা ছোট হোক একটা উপহার দিছে, কিন্তু সে গ্রহণ করে নাই, তাহলে প্রধানমন্ত্রী রাগ করবে কিনা? রাগ করবে না? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মহব্বত কইরা 5 ওয়াক্ত নামাজ দিছে। শুধু যারা গ্রহণ করে না, নামাজ পড়ে না, তাদের প্রতি কি খুশি থাকবে নাকি বেরাজ হবেন? অসন্তুষ্টি হবে। যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে, হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিনা হিসেবে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আর যারা নামাজ পড়বে না, তারা আটকায় যাবে, তাদের হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে। হাদিসে এক কথাও আছে, যাদেরকে যদি একবার বলা হয় তুমি হিসাব দাও, সেই আটকায় যাবে। এই জন্য আমরা সকলে বিনা হিসেবে জান্নাতে যাইতে চাই কিনা? কে কে বিনা হিসেবে জান্নাতে যেতে চায়? হাত উঠায় দেখান। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, বলেন আমিন। এখন কথা হলো, নামাজ পইরা নাকি না পইরা? যাই হোক, আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।